আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সামনেই তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা হওয়ার কথা চলছে। তো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইতিমধ্যে অনেক নোটিশ দিয়েছে। তোমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছো। এখন এই মুহূর্তে তোমাদের প্রয়োজন হচ্ছে কিভাবে প্রশ্নগুলো আসবে সেটা জেনে সেই মোতাবেক প্রস্তুতি গ্রহণ করা এবং বেশি বেশি চর্চা করা। তার জন্য দরকার তোমাদের কিছু নমুনা প্রশ্ন। তো নমুনা প্রশ্ন আমি ধারাবাহিকভাবে অনেকগুলো ক্লাস আপলোড করব, অনেকগুলো নমুনা প্রশ্নের সেট দিব। এটা হচ্ছে আজকে প্রথম সেট, নমুনা প্রশ্নের সেট 1। তো প্রথমেই আমি বলে দিচ্ছি যে তোমাদের মানবন্টনটা কেমন হবে, অর্থাৎ প্রশ্ন কাঠামো কেমন হবে, এটা নিয়ে আমি একটা ক্লাস করেছি। সেখানে দেখিয়েছি যে যেই নোটিশটা দিয়েছে সেখানে বলে দিয়েছে যে তোমাদের প্রশ্নপত্রের কাঠামো কেমন হবে। তো তোমাদের মনে করার জন্য আমি আরও একবার বলে দিচ্ছি। এখানে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে প্রশ্ন কাঠামো, গণিতের জন্য যে প্রশ্ন কাঠামো, সেখানে মোট 11 নং পর্যন্ত প্রশ্ন থাকবে। বলে দিচ্ছি আরও একটি কথা, এখানে কোনো অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না, অর্থাৎ তোমরা একটি বাদ দিয়ে অন্য একটি দিবে এরকম কোনো অপশন থাকবে না। তোমাদের যতগুলো প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে। তো মনে করে দিচ্ছি, সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট আর 100 মার্কের প্রশ্ন হবে। 1 নংয়ে থাকবে হচ্ছে 10টি বহু নির্বাচনী প্রশ্ন, 10টি দিতে হবে। 2 নংয়ে থাকবে শূন্যস্থান পূরণ, 10টি থাকবে, 10টি দিতে হবে। 3 নংয়ে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, 16টি প্রশ্ন থাকবে, 16টি প্রশ্ন উত্তর করতে হবে। এরপর 4 থেকে 11 নং যে প্রশ্ন থাকবে প্রত্যেকটির মান হচ্ছে সমান 8 8 করে। 4 নংয়ে একটি প্রশ্ন থাকবে, সেই একটি প্রশ্নই দিতে হবে। এটা থাকবে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, এই অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন উত্তর দিতে হবে। 5 নংয়ে লসাগু গসাগু সম্পর্কিত একটা সমস্যা থাকবে, সেটা উত্তর করতে হবে। এখানে কোনো অপশন নেই, যেটা থাকবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর করতে হবে। 6 নংয়ে থাকবে সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন উত্তর করতে হবে। 7 নংয়ে থাকবে গড় সম্পর্কিত সমস্যা, এটি উত্তর করতে হবে। 8 নংয়ে শতকরা সম্পর্কিত সমস্যা, একটি থাকবে, একটি প্রশ্ন উত্তর করতে হবে। 9 নংয়ে থাকবে পরিমাপ অথবা সময় অথবা আয়ত অথবা সামুদ্রিক অথবা ত্রিভুজ। এই যেগুলো দেওয়া আছে এই টপিকগুলোর যে কোনো একটি, এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা থাকবে, যে কোনো একটি থাকবে, সেই একটি প্রশ্নের উত্তর করতে হবে, কোনো অতিরিক্ত অপশন থাকবে না। 10 নংয়ে জ্যামিতি সম্পর্কিত সমস্যা থাকবে, নির্দেশনা অনুযায়ী তোমাদের চিত্র অঙ্কন করতে হবে এবং অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখতে হবে। একটি থাকবে, একটি প্রশ্ন উত্তর করতে হবে, অতিরিক্ত কোনো অপশন থাকবে না। 11 নংয়ে উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন উত্তর করতে হবে। এই হচ্ছে মোট 100 নম্বরের প্রশ্ন। এখানে একটি কথা বলে দিয়েছে, সেটা হচ্ছে 4 থেকে এই যে এখানে 4 থেকে 11 নং পর্যন্ত, 11 নং পর্যন্ত যে সমস্যাগুলো থাকবে, 4 থেকে 9 এবং 11 নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রের সমাধান করে দেখাতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা সমাধানের প্রক্রিয়াটা খাতায় সুন্দরভাবে সমাধান করা হলো বা সমাধান লিখে সেটা সুন্দরভাবে লিখে দিবে। আর বাকি যে প্রশ্নগুলো থাকবে, অর্থাৎ এই যে 1 2 3 এইগুলো 1 নংয়ে তো শুধু দাগাবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সঠিক উত্তর যেটা সেটা দাগাবে, শূন্যস্থান পূরণ করবে, শুধু সঠিক উত্তরটা লিখে দিবে। আর 3 নংয়ে সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা ছোট ছোট করে লিখে শুধু উত্তরটা লিখে দিবে, কোনো কিভাবে আসলো উত্তরটা তোমাদের বর্ণনা করে লিখতে হবে না। কিন্তু বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের সমাধান করে দেখাতে হবে, বাকি লোকগুলো সমাধান করে দেখাতে হবে না। বলেছে যদি সমাধান করে না দেখাতে পারো তাহলে কিন্তু কোনো নাম্বার পাবে না। এখন চলে যাব প্রশ্নপত্রে। এতক্ষণ পর্যন্ত যেই মান বন্টন দেখলে এবং প্রশ্ন কাঠামো দেখলে, সেই প্রশ্ন কাঠামোর মতো করে একদম হুবহু করে আমি একটি প্রশ্নপত্র তৈরি করেছি। এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। যত বেশি প্র্যাকটিস করবে নমুনা প্রশ্ন দেখে দেখে, তত তোমরা বৃত্তি পরীক্ষা ভালো করার সম্ভাবনা তত বাড়বে। এবং তোমরা টাইম কিভাবে মেনটেন করে কিভাবে প্রশ্নগুলো উত্তর করতে হয় সেটাও বাসা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো চলে যাই প্রশ্নপত্রে। দেখো এখানে আমি লিখেছি সেট 1, এটা হচ্ছে সেট 1। এরপর ধারাবাহিকভাবে এভাবে আমি সেট 2, সেট 3 অনেকগুলো প্রশ্নের সেট দিব। প্রশ্নগুলোর সেট পেতে হলে আমার সাথেই থাকতে হবে। তো শ্রেণী হচ্ছে পঞ্চম শ্রেণী, বিষয় হচ্ছে প্রাথমিক গণিত, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণ মান হচ্ছে 100 নম্বর। 100 নম্বরের মধ্যে প্রশ্ন থাকবে। তারপর এখানে লেখা হয়েছে প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ বা চিহ্ন দেওয়া যাবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। পরীক্ষায় যে প্রশ্নপত্র দেওয়া হয় সেই প্রশ্নপত্রে কোনটি সঠিক উত্তর বা কোনটি ভুল, সঠিক উত্তরগুলো অনেক সময় আমরা খাতাতে রাফ করি, প্রশ্নপত্রে রাফ করি। এই কাজটা হচ্ছে পরীক্ষার হলে করা যায় না, কারণ সেটা হচ্ছে একটা অবৈধ কাজ। তো এই কাজটা হচ্ছে করা যাবে না।
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ বা চিহ্ন দেওয়া যাবে না। তোমাদের প্রশ্নের উত্তর করার জন্য আলাদা একটা খাতা দেওয়া হবে, সেইখানে তোমরা সঠিক উত্তরগুলো লিখবে। আচ্ছা, তো চলে যাই আমি প্রথম প্রশ্নে। 1 নং হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। লেখা আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। বহু নির্বাচনী প্রশ্ন, মোট 10টি প্রশ্ন, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে, মোট 10 নাম্বার। 1 নং দিয়েছি গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? ক যোগের, খ বিয়োগের, গ ভাগের, ঘ কোনোটি নয়। এখানে যেটি সঠিক সেই উত্তরটি তোমাদের লিখতে হবে। এরপর 2 নং দিয়েছি 5391 ভাগ 100 এর ভাগশেষ কত? এই ধরনের যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু খুবই ভালোভাবে আগে প্রশ্নটি পড়বে, তারপর তোমরা উত্তরটি করবে। এখানে কি চেয়েছে? এখানে ভাগশেষ চেয়েছে। অনেকে কি করবে, হঠাৎ করে টাস করে ভাগফল কত সেটা দাগিয়ে চলে আসবে, খেয়ালই করবে না এখানে ভাগফল ছিল নাকি ভাগশেষ ছিল। তারপর দেখবে পরীক্ষার হল থেকে বের হয়ে তোমরা আফসোস করবে যে এখানে তো আসলে ভাগফল চাইনি, ভাগশেষ চেয়েছে। তো পরীক্ষার সময় একটু খেয়াল করে একটু সময় নিয়ে প্রশ্নটা আগে ভালোভাবে দেখবে, তারপর উত্তর করবে। তো এখানে অপশন কি দিয়েছি? ক 53, খ 10, গ 91, ঘ 39। এরপর 3 নংয়ে একটি চার প্রক্রিয়া সম্পর্কিত একটি সমস্যা দিয়েছি। 8 বিয়োগ, তারপর দ্বিতীয় বন্ধনী 24 যোগ প্রথম বন্ধনী 54 ভাগ 18 গুণ 4 বিয়োগ 5 প্রথম বন্ধনী ক্লোজ এবং দ্বিতীয় বন্ধনী ক্লোজ। গাণিতিক বাক্যটিতে প্রথম বন্ধনীর ভেতরের অংশের মান কত হবে? এই যে দেখো, প্রশ্নটি কিন্তু খুব ভালোভাবে আগে খেয়াল করতে হবে। বলেছে এই যে গাণিতিক বাক্যটি দিয়েছি, এই বাক্যটিতে প্রথম বন্ধনীর ভেতরের অংশের মান কত হবে? প্রথম বন্ধনী যতটুকু আছে, অর্থাৎ এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এই যে এই পর্যন্ত শেষ হয়েছে, এইটুকুর ফলাফল কত হবে সেটা জানতে চেয়েছে। পুরোটা হিসাব করে কিন্তু আবার উত্তর করে দিয়ে এসো না, তাহলে ভুল হয়ে যাবে। তো প্রশ্ন আগে ভালোভাবে পড়তে হবে। এরপর 4 নংয়ে চলে যাব। লেখা আছে বড় চিহ্ন কোনটি? বড় চিহ্ন নিচের কোনটি? তো এখানে ক খ গ ঘ 4টি অপশন রয়েছে। কোনটি বড় চিহ্ন সেটা তোমাদের লিখতে হবে। 5 নংয়ে দিয়েছি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? ক 26, খ 50, গ 74, ঘ 98। যেটি সঠিক সেটি লিখতে হবে। এরপর 6 নংয়ে দিয়েছি নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? ক নংয়ে দিয়েছি 1 সমস্ত 2 ভাগের 1, খ নংয়ে 6 ভাগের 5, গ নংয়ে 3 ভাগের 7, ঘ নংয়ে 4 ভাগের 5। তো যেটি প্রকৃত ভগ্নাংশ সেটি তোমাদের লিখতে হবে। 7 নংয়ে দিয়েছি 0.212 গুণ 7 সমান কত? এই গুণটি করে ফলাফল কত হয় সেইটি তোমাদের লিখতে হবে। ক নংয়ে দিয়েছি 1.584, খ নংয়ে দিয়েছি 2.484, গ নংয়ে দিয়েছি 1.484, ঘ নংয়ে দিয়েছি 14.84। এরপর 8 নংয়ে লিখেছি 5টি সংখ্যার গড়ের অর্ধেক 10 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? ক 20, খ 25, গ 100, ঘ 120। যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে। এরপর 9 নংয়ে একটা চিত্র দেওয়া আছে। এই যে এই চিত্রটি খুব ভালোভাবে আগে খেয়াল করতে হবে তোমাদের। এই চিত্র থেকে কিন্তু প্রশ্নের উত্তরটি করতে হবে। প্রশ্নটি হচ্ছে চিত্রের কত পার্সেন্ট বা কত শতাংশ জায়গা রং করা আছে? এখানে যে এই চিত্রটিতে কত শতাংশ জায়গা রং করা আছে সেটা হচ্ছে তোমাদের হিসাব করে লিখতে হবে। ক নংয়ে দিয়েছি 3%, খ নংয়ে দিয়েছি 15%, গ নংয়ে দিয়েছি 20%, ঘ নংয়ে দিয়েছি 60%। এরপর চলে যাব পরের প্রশ্নে। 10 নংয়ে দিয়েছি কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব? ক আয়ত, খ সামান্তরিক, গ ট্রাপিজিয়াম, ঘ রম্বস। যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে। এরপর 2 নংয়ে হচ্ছে শূন্যস্থান লেখা হয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। মোট হচ্ছে 10টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে, মোট 10 নাম্বার। ক নংয়ে দিয়েছি ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী ড্যাশ। এখানে সঠিক শূন্যস্থানে যেটা হবে তোমাদের শুধু সেই উত্তরটা লিখতে হবে। তারপর খ নংয়ে দিয়েছি 2 লিটার সমান ড্যাশ ঘন সেন্টিমিটার। এর পরের প্রশ্ন চলে যাব। এর পরের প্রশ্ন হচ্ছে গ নংয়ে দিয়েছি বাংলা ড্যাশটি মাস 31 দিনে হয়। বাংলা কতটি মাসে 31 দিন আছে সেইটা লিখতে হবে।
এরপর ঘ নংয়ে প্রথমে একটি সংখ্যা দেওয়া আছে, এইগুলো হচ্ছে টালি সংখ্যা। আমরা জানি এই সংখ্যাটি দ্বারা কত বোঝানো হয়েছে সেটা লিখতে হবে। লেখা হয়েছে এই টালি সংখ্যা এটা দ্বারা ড্যাশ সংখ্যা বোঝায়, কত সংখ্যা বোঝায় সেটা লিখতে হবে। ও নংয়ে দিয়েছি স্পিকার একটি ড্যাশ ডিভাইস, যেটা খালি ঘরে যেটা হবে অর্থাৎ সঠিক শব্দ বসিয়ে তোমাদের খালি ঘরটা পূরণ করতে হবে। চ নংয়ে দিয়েছি 1010 গুণ 60 সমান কত, গুণফল লিখতে হবে। এরপর ছ নংয়ে দিয়েছি 39,493 ভাগ 321 এর ভাগফল কত সেটা লিখতে হবে খালি ঘরে, আর ভাগশেষ 10। তারপর বর্গীয় জ নংয়ে দিয়েছি বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো ড্যাশ গণনা করতে হয়, খালি ঘরে সঠিক শব্দ বসাতে হবে। ঝ নংয়ে দিয়েছি 16 গুণ 2 যোগ 3, তারপর এখানে খালি ঘর আছে, এখানে 1 আছে, তো খালি ঘরে কি হবে সেটা লিখতে হবে। এই যে এই বাক্যটা, এই গাণিতিক বাক্যের ফলাফল হবে 34। তো এই খালি ঘরে কত লিখলে বা কি লিখলে 34 হয় সেটা তোমাদের লিখতে হবে। এরপর ই নংয়ে দিয়েছি 18, 24, 36 এর লসাগু কত হয় সেটা তোমরা এখানে লিখবে। এই গেল 2 নং। এরপর 3 নংয়ে থাকবে সংক্ষেপে উত্তর দাও। মোট 16টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে, মোট 16 নাম্বার। তো এখানে আমি ক নংয়ে দিয়েছি 28 ভাগের 21 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে। এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে সেটা লিখতে হবে। তারপর খ নংয়ে দিয়েছি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 4 ইঞ্চি সমান কত হবে। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 4 ইঞ্চি সমান কত হবে। তারপর গ নংয়ে দিয়েছি 8টি সংখ্যার যোগফল 104 হলে সংখ্যাগুলোর গড় কত। 8টি সংখ্যার যোগফল 104 হলে সংখ্যাগুলোর গড় কত। ঘ নংয়ে দিয়েছি বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলে আসল কত ছিল সেটা লিখতে হবে। এরপর ও নংয়ে দিয়েছি একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2.6 সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তর জ্যা এর দৈর্ঘ্য কত হবে। একটি বৃত্তের ব্যাসার্ধ 2.6 সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম জ্যা কত হবে, বৃহত্তম জ্যার দৈর্ঘ্য কত হবে। এরপর আমরা নং প্রশ্ন দেখলাম। এরপর হচ্ছে চ নং প্রশ্নে দিয়েছি 5 লিটার 50 মিলিলিটার সমান কত মিলিলিটার। 5 লিটার 50 মিলিলিটার সমান কত মিলিলিটার। এরপর ছ নংয়ে দিয়েছি 1800 সেকেন্ডে কত মিনিট। 1800 সেকেন্ডে কত মিনিট। বর্গীয় জ নংয়ে দিয়েছি একটি গ্রামের জনসংখ্যা 1000 জন এবং আয়তন 5 বর্গ কিলোমিটার হলে ঘনত্ব কত। একটি গ্রামের জনসংখ্যা 1000 জন এবং আয়তন 5 বর্গ কিলোমিটার হলে ঘনত্ব কত। এরপর ঝ নংয়ে দিয়েছি কম্পিউটারের 3টি ইনপুট ডিভাইসের নাম লিখো। কম্পিউটারের 3টি ইনপুট ডিভাইসের নাম লিখো। ই নংয়ে দিয়েছি 120 টাকা করে 65 জনকে দিতে মোট কত টাকা লাগবে। 120 টাকা করে 65 জনকে দিতে মোট কত টাকা লাগবে। এরপর ট নংয়ে দিয়েছি 6টি পেন্সিলের দাম 24 টাকা হলে একটি পেন্সিলের দাম কত। 6টি পেন্সিলের দাম 24 টাকা হলে একটি পেন্সিলের দাম কত। ঠ নংয়ে দিয়েছি 7টি চকলেটের দাম 49 টাকা হলে 91 টাকায় কয়টি চকলেট পাওয়া যায়। 7টি চকলেটের দাম 49 টাকা হলে 91 টাকায় কয়টি চকলেট পাওয়া যায়। এরপর ড নংয়ে দিয়েছি কোনো সংখ্যার সাথে 6 যোগ করে যোগফল থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল 33 হয়। সমাধানটি অজানা প্রতীকের সাহায্যে প্রকাশ করো। সমাধানটি অজানা প্রতীকের সাহায্যে প্রকাশ করো। কোনো সংখ্যার সাথে 6 যোগ করে
যোগফল থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল হয় 33। সমস্যাটি অজানা প্রতীকের সাহায্যে প্রকাশ করো। ঢ নংয়ে দিয়েছি 7টি আপেল ও 14টি কলা সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 7টি আপেল এবং 14টি কলা সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এর পরের প্রশ্ন মূর্ধন্য নংয়ে দিয়েছি 8 ভাগের 5 বিয়োগ 2 ভাগের 1 সমান কত? দুটি ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয় সেই প্রক্রিয়ার মাধ্যমে তোমরা ফলাফলটি বের করবে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে। আমরা মূর্ধন্য নং দেখলাম। এরপর হচ্ছে ত নংয়ে দিয়েছি 6.3 ভাগ 9 সমান কত? 6.3 ভাগ 9 সমান কত? ভাগফলটা কত সেটা তোমাদের বের করে লিখতে হবে। এরপর চলে যাব 4 নংয়ে। আমরা 3 নংয়ে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখলাম। মোট 16টি প্রশ্ন ছিল। এরপর 4 নংয়ে হচ্ছে 4 থেকে 11 নং প্রত্যেকটি প্রশ্নের জন্য হচ্ছে 8 করে, 8টি প্রশ্নের জন্য মোট 64 নাম্বার। এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু তোমাদের খাতাতে করে দেখাতে হবে যে এইভাবে সমাধান করেছো, এই ফলাফল পেয়েছো। তো 4 নংয়ে প্রশ্নটি দিয়েছি একটি বাক্সে 1250টি লাল রঙের বল, 895টি কালো রঙের বল এবং 670টি নীল রঙের বল আছে। ক নংয়ের প্রশ্ন করেছি বাক্সে মোট কতগুলো বল আছে? ক নংয়ে প্রশ্ন করেছি বাক্সে মোট কতগুলো রং আছে। আর খ নংয়ে প্রশ্ন করেছি কালো বলের তুলনায় কতটি লাল বল বেশি আছে। এই একটি প্রশ্ন থেকে এখানে একটি কথা বলা আছে যে একটি বাক্সে 1250টি লাল রঙের বল আর 895টি কালো রঙের বল এবং 670টি নীল রঙের বল আছে। 3 ধরনের বল আছে। ক নংয়ে একটি প্রশ্ন করেছি, খ নংয়ে একটি প্রশ্ন করেছি। ক নংয়ে বাক্সে মোট কতগুলো বল আছে আর খ নংয়ে হচ্ছে কালো বলের তুলনায় কতটি লাল বল বেশি আছে। প্রশ্নগুলো বুঝে বুঝে এই উপরের কথাটি থেকে উত্তর করতে হবে। তারপর চলে যাব 5 নংয়ে। 5 নংয়ে দিয়েছি 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজকে কয়েকটি সমান বর্গাকৃতির টুকরা করা হলো যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে। সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের একটি ছক কাগজকে সমান কয়েকটি বর্গাকৃতির টুকরা করা হয়েছে। এমনভাবে টুকরা করা হয়েছে যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে। এখন বলেছে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই প্রশ্নটির উত্তর করতে হবে। এরপর 6 নংয়ে লিখেছি হাসান সাহেব তার সম্পত্তি স্ত্রী, 3 ছেলে এবং 1 মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন। হাসান সাহেব তার সম্পত্তি স্ত্রী, 3 ছেলে, 1 মেয়ের মধ্যে সমানভাবে এই স্ত্রী, 3 ছেলে, 1 মেয়ের মধ্যে হচ্ছে ভাগ করে দিয়েছেন। কিভাবে ভাগ করেছেন? ছেলেরা পাবে হচ্ছে 4 ভাগের 3 অংশ, মেয়ে পাবে 8 ভাগের 1 অংশ, আর বাকি যে সম্পত্তি থাকবে সেই অংশটুকু পাবে স্ত্রী। এখন বলেছে 3 ছেলে 1 মেয়ের চেয়ে কত অংশ বেশি পেল? 3 ছেলে 1 মেয়ের চেয়ে কতটুকু বেশি পেয়েছে সেটা হিসাব করে লিখতে হবে। এরপর 7 নংয়ে দিয়েছি একটি ক্রিকেট ম্যাচে 4 জন ক্রিকেটারের রান সংখ্যা নিম্নে ছকে দেওয়া হলো। একটি ক্রিকেট ম্যাচে 4 জন ক্রিকেটার আছে, সেই ক্রিকেটারের রান সংখ্যা নিম্নে দেওয়া হয়েছে। 4 জন ক্রিকেটারের নাম হচ্ছে তুহিন, রানা, শফিক এবং রেহান। তাদের রানের সংখ্যা হচ্ছে তুহিন করেছে 15 রান, আর রানা করেছে 20 রান, শফিক করেছে 5 রান আর রেহান করেছে 28 রান। এখন ক নংয়ে প্রশ্ন করেছি 4 জনের গড় রান কত? আর খ নংয়ে প্রশ্ন করেছি শফিকের রান কত বেশি হলে তাদের গড় রান 20 হতো। শফিকের রান কত বেশি হলে তাদের গড় রান 20 হতো। এই একটি উদ্দীপক থেকে আমি 2টি প্রশ্ন করেছি। 2টি প্রশ্নের উত্তর করতে হবে। দুটি প্রশ্নের উত্তরই কিন্তু করতে হবে এবং সমাধান এই যে খালি জায়গাটুকু দেখতে পাচ্ছ এখানে করবে। এরপর চলে যাব 8 নংয়ে। 8 নংয়ে আমি দিয়েছি আমতলী গ্রামের 1300 জন লোকের মধ্যে 47% মহিলা,
যদি ওই গ্রামের মহিলার সংখ্যা আরও 143 জন বেশি হতো এবং লোক সংখ্যা একই থাকলে পুরুষের সংখ্যা শতকরা কত হতো? প্রশ্নটা আরও একবার বলে দিচ্ছি। আমতলী গ্রামের 1300 জন লোকের মধ্যে 47% মহিলা। 1300 জন লোকের মধ্যে 47% মহিলা। যদি ওই গ্রামের মহিলার সংখ্যা আরও 143 জন বেশি হতো এবং লোক সংখ্যা একই থাকতো তাহলে পুরুষের সংখ্যা শতকরা কত হতো? এই প্রশ্নের উত্তরটি করতে হবে। এরপর চলে যাব 9 নংয়ে। 9 নংয়ে দিয়েছি রহিম বাজার থেকে 5 লিটার দুধ এবং 2 ডেসিলিটারের 5 বোতল খাবার পানি কিনল। দুধ ও খাবারের পানির পরিমাণের সমষ্টি কত ডেসিলিটার? ডেসিলিটারে প্রকাশ করতে হবে। আরও একবার বলে দিচ্ছি, রহিম বাজার থেকে 5 লিটার দুধ এবং 5 লিটার 2 ডেসিলিটার 5 বোতল খাবার পানি কিনল। দুধ ও খাবার পানির পরিমাণের সমষ্টি কত ডেসিলিটার, সেটা ডেসিলিটারে প্রকাশ করতে হবে। এরপর চলে যাব 10 নংয়ে। 10 নংয়ে দিয়েছি একটি রম্বসের একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু 5 সেন্টিমিটার। একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, একটি বাহু দেওয়া আছে 5 সেন্টিমিটার। রম্বসটি অঙ্কন করো। এই রম্বসটি তোমাদের অঙ্কন করতে হবে। এরপর চলে যাব আমরা 11 নংয়ে। 11 নং না, এইটা থেকে আরও একটা প্রশ্ন করেছি। এই 10 নাম্বার থেকে আমি আরও একটা প্রশ্ন করেছি। ক নংয়ে হচ্ছে রম্বসটি অঙ্কন করতে হবে। আর খ নংয়ে অঙ্কিত রম্বসের 3টি বৈশিষ্ট্য লিখতে হবে। আরও একবার বলছি, 10 নং প্রশ্নটি হচ্ছে একটি রম্বসের কোণ দেওয়া আছে, একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, একটি বাহু দেওয়া আছে 5 সেন্টিমিটার। এখান থেকে 2টি প্রশ্ন করেছি। ক নংয়ে রম্বসটি অঙ্কন করতে হবে আর খ নংয়ে এই অঙ্কিত রম্বসের হচ্ছে 3টি বৈশিষ্ট্য লিখতে হবে। তারপর চলে যাব 11 নংয়ে। 11 নংয়ে দিয়েছি তৃতীয় শ্রেণীর 2টি শাখার কয়েকজন ছাত্রের ওজন নিম্নরূপ। 2টি শাখার কয়েকজন ছাত্রের ওজন দেওয়া হয়েছে। তো ক শাখা, খ শাখা, ক শাখার কয়েকজন ছাত্রের ওজন দেওয়া আছে। একজনের ওজন 25 কেজি, একজনের ওজন 20 কেজি, এভাবে 24 দেওয়া আছে। তারপর একজনের ওজন 22 কেজি, 25 কেজি, 20 কেজি, 25 কেজি, 20 কেজি, 20 কেজি, 20 কেজি। আর খ শাখাতে যারা রয়েছে তাদের মধ্যে কয়েকজন ছাত্রের ওজন দেওয়া আছে 25 কেজি, 30 কেজি, 30 কেজি, 25 কেজি, 27 কেজি, 30 কেজি, 28 কেজি, 25 কেজি, 25 কেজি, 30 কেজি। এই 2টা শাখার কয়েকজন ছাত্রের ওজন দেওয়া আছে। এখন এখান থেকে 2টি প্রশ্ন করা হয়েছে। 2টি এখান থেকে কয়েকটি প্রশ্ন করা হয়েছে। 1, 2, 3, 4টা প্রশ্ন করা হয়েছে এখান থেকে। এখানে কিন্তু কোনো অপশন নাই, সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। ক নংয়ে বলেছে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে। এখানে 2টি শাখা রয়েছে, প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে সেটা ক নংয়ে উত্তর করতে হবে। এরপর খ নংয়ে দিয়েছি ক শাখায় কোন সংখ্যাটি বেশি বার এসেছে। ক শাখায় কোন সংখ্যাটি বেশি বার এসেছে সেটা উত্তর করতে হবে। এরপর গ নংয়ে দিয়েছি ক শাখার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত। সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি যেটা। ক শাখার যে ছাত্রদের ওজন দেওয়া আছে, এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত সেটা লিখতে হবে। আর ঘ নংয়ে দিয়েছি খ শাখার সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য কত। এই যে প্রশ্নগুলো কিন্তু খুবই ভালোভাবে আগে খেয়াল করতে হবে। এখানে পার্থক্য চেয়েছে কি, খ শাখার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্য কত সেটা চেয়েছে। এই হচ্ছে 11 নং প্রশ্ন। প্রশ্নগুলো দেখানো শেষ। আমরা প্রশ্নগুলো আশা করি বুঝতে পেরেছি। এখন তোমাদের কাজ হবে এই যে প্রশ্নটি দিলাম, এই প্রশ্নটি তোমরা বাসায় সমাধান করার চেষ্টা করো। যেই সময় দেওয়া আছে 2 ঘন্টা 30 মিনিট, সেই সময়ের মধ্যে বাসায় সমাধান করার চেষ্টা করো। কে কতটুকু পারলে, কে কতটুকু না পারলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই প্রশ্নটির সমাধান যদি পেতে চাও তাহলেও আমাকে জানিয়ে দিবে যে প্রশ্নটির সমাধান চাও তোমরা, তাহলে আমি এর পরের ক্লাসে এই প্রশ্নটির সমাধান করে দেখিয়ে দিব। একদম বুঝিয়ে আমি সমাধান করে দেখিয়ে দিব। আর তোমরা যদি এই প্রশ্নটি প্রিন্ট করতে চাও, যে প্রশ্নটি তো আমি দিলে তোমরা প্রিন্ট করে বাসায় এখান থেকে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ প্রিন্টেড একটা তোমরা প্রশ্ন চাও, এই প্রশ্নটি তোমরা প্রিন্টেড আকারে চাও, তাহলে আমাকে অবশ্যই জানাবে যে প্রশ্নটি তোমরা চাও। তাহলে আমি প্রশ্নটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে একদম ফ্রিতে তোমরা প্রিন্ট করে নিতে পারবে।
তো আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে যদি সমাধান চাও তাহলে সমাধান নিয়ে আসবো, আর তার পাশাপাশি আমি এই একই ধরনের আরও কিছু প্রশ্নের সেট তোমাদের সামনে হাজির করব। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।